নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ইএমআরএসের তরফ থেকে অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 5 মার্চ 2025 তারিখ পর্যন্ত এবং 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা বিভিন্ন পোস্টের জন্য। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে বেতন কাঠামো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 5 মার্চ 2025। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং 5 মার্চ 2025-এর মধ্যে নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। দেখো, প্রথমেই বলা হচ্ছে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের জেরক্স কিন্তু তোমাদের জমা করতে হবে। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফের ক্ষেত্রে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি, মার্কশিট ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান বোথ সাইড কিন্তু তোমাদের আপ টু দ্য হাইয়েস্ট কোয়ালিফিকেশান, অর্থাৎ মিনিমাম থেকে ম্যাক্সিমাম প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতায় তোমাদের কিন্তু মার্কশিট বোথ সাইড তোমাদের কিন্তু পাঠাতে হবে। এবং যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেটি অ্যাটাচ করবে। কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির, টু সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এর সাথে মোবাইল নম্বর এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই তোমাদের মেনশন করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে। এবং যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, টপ 5 বিভিন্ন পোস্টের ক্ষেত্রে টপ 5 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে। এবং সেই ইন্টারভিউতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলেই চাকরি পেয়ে যাবে। তো চলো দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের জানা কি, এই যে বিজ্ঞপ্তিটি এটি প্রকাশিত হয়েছে, দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, এবং এটা নিয়োগ করা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়াতে। অর্থাৎ তোমরা কিন্তু পুরুলিয়াতে পোস্টিং পাবে। পুরুলিয়াতে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে, যেটি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং যেটি অবস্থিত, দেখো, পিও হচ্ছে শুশুনিয়া, মানবাজার, পিএস হচ্ছে বোরো এবং জেলা হচ্ছে পুরুলিয়ায়, নির্দিষ্ট লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটি হচ্ছে পুরুলিয়া জেলাতে অবস্থিত, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে প্রথম পোস্টে নিয়োগ করা হচ্ছে গেস্ট টিচার ইন ফিজিক্যাল এডুকেশন টিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে গেস্ট হিসাবে। যেখানে দেখো একটি ভ্যাকেন্সি রয়েছে, কেবলমাত্র এখানে ছেলেরাই কিন্তু অ্যাপ্লিকেশন করবে, প্রেফারেবলি কিন্তু এখানে বলা হয়েছে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বিএ কিন্তু অনার্স ইন ফিজিক্যাল এডুকেশনে অবশ্যই, তার সাথে সাথে তোমাদের কিন্তু বিএড থাকতে হচ্ছে অথবা সমতুল্য কিন্তু এখানে থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো 12,000 টাকা প্রতি মাসে তোমাদের এখানে রেমুনারেশন দেয়া হবে। পরবর্তী দেখো গেস্ট টিচার, এখানে সাঁওতালি
টিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার লেভেলে, যেখানে মেয়েরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ প্রেফারেবলি মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি, যেখানে বিএ থাকতে হচ্ছে অনার্স সাঁওতালিতে এবং অবশ্যই বিএড থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং প্রতি মাসে 12,000 টাকা এখানে রেমুনারেশন দেওয়া হবে। পরবর্তী গেস্ট টিচার হিস্ট্রিতে টিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রেফারেবলি এখানে মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে একটি, এখানে বিএ অনার্স থাকতে হচ্ছে হিস্ট্রিতে এবং বিএড থাকতে হবে ব্যাচেলার অফ এডুকেশন, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 12,000 টাকা প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে রেমুনারেশন বা স্যালারি কিন্তু দেয়া হবে। এবং পরবর্তী দেখো গেস্ট টিচার ইন ম্যাথমেটিক্সে টিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। আর বিএসসি থাকতে হচ্ছে অনার্স ম্যাথমেটিক্সে এবং বিএড থাকতে হচ্ছে, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে সেই সাবজেক্টে অনার্স এবং তার সাথে সাথে বিএড কিন্তু থাকতে হবে এবং 12,000 টাকা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো গেস্ট টিচার ইন কেমিস্ট্রিতে নিয়োগ করা হচ্ছে টিজিটি, একটি ভ্যাকেন্সি রয়েছে মেয়েদের ক্ষেত্রে, বিএসসি অনার্স কিন্তু থাকতে হচ্ছে কেমিস্ট্রিতে এবং বিএড থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানেও 12,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। তো দেখো এই হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ম্যাক্সিমাম, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে এখানে কিন্তু ক্যালকুলেট করা হবে এবং এখানে সরকারিভাবে তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু 5 বছরের ছাড়, আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর দেখো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানি রাখি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি তুমি চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তুমি সরাসরি পিডিএফ ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মের। এবং দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য যেটি বলা হয়েছে, ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্টস ইন আ সিল্ড এনভেলপ, অর্থাৎ দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হচ্ছে, প্রত্যেকটি রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করতে হচ্ছে এবং ড্রপ বক্স কিন্তু রাখা হয়েছে অফিসে, সেই ড্রপ বক্সে তোমাদের জমা করতে হবে, অথবা দেখো থ্রু পোস্টের মাধ্যমে তুমি কিন্তু জমা করতে পারো, অর্থাৎ যদি তুমি অন্যান্য স্টেট জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে তবু কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, তখন পোস্টাল সার্ভিসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখো প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া, এই লোকেশনে তোমাদের কিন্তু তোমরা সরাসরি ড্রপ বক্সে জমা করে আসতে পারো, অথবা তুমি পোস্টাল সার্ভিসে পাঠিয়ে দিতে পারো। 12 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 5 মার্চ 2025 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত সময় রয়েছে, এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, দেখো ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট শুড বি এনক্লোজড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যা কিছু তুমি এই যে ডকুমেন্টগুলো দেবে প্রত্যেকটি কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড হতে হবে, প্রত্যেকটি ডকুমেন্টে কিন্তু সিগনেচার থাকতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লোকেশনে জমা করে দেবে, অথবা বাই পোস্টে তুমি পাঠাতে পারো। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং 5 মার্চ 2025 মধ্যে জমা করতে হবে। এবং দেখো শুরুতেই বলা হচ্ছে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, অর্থাৎ যে পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হচ্ছে। তার সাথে সাথে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে এবং সেটি অবশ্যই হতে হবে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ সিগনেচার কিন্তু থাকতে হবে এবং যা কিছু বেসিক ডিটেল এখানে বলা হয়েছে সেগুলো কিন্তু লিখতে হবে ঠিক যেরকমভাবে বলা হয়েছে সেই রকমভাবেই, এবং প্রত্যেকটি ডকুমেন্ট সঠিকভাবে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে যা কিছু তথ্য এখানে বলা হয়েছে
প্রত্যেকটি কিন্তু এখানে অ্যাটাচ করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।